অবশেষে অপেক্ষার প্রহর ফুরোলো। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। শান্তর নেতৃত্বে এবারের বড় চমক তাসকিন আহমেদ, যিনি ইনজুরি থেকে শুধু ফেরেননি, সাথে নিয়েছেন বাংলাদেশের সহ অধিনায়কত্বের দায়িত্ব। দলের নতুন 6 মুখ টি-20 বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো যাদের পা পড়তে যাচ্ছে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। বিশ্বকাপ দলের প্রতীক্ষা, কোন 15 জন আমেরিকায় ওড়াবেন বাংলার পতাকা। বিশ্বকাপের 18 দিন আগে সেই স্কোয়াডকে সামনে আনলো বিসিবি। 6 ব্যাটসম্যান, 3 অলরাউন্ডার, 4 পেসার আর 2 স্পিনার নিয়ে টাইগারদের ওয়ার্ল্ড কাপ কন্টিনজেন্ট। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে নতুন মুখের ছড়াছড়ি। আছেন তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, 3 যুব বিশ্বকাপ জয়ী। সাথে বিপিএল এর সুপারস্টার জাকের আলী, তানভীর ইসলাম আর রিশাদ হোসেন। নতুন 6 টাইগার এবার বিশ্বকাপ মাতাবেন। ফেরার তালিকায় আছেন মাহমুদুল্লাহ আর শেখ মেহেদী। 2021 টি-20 বিশ্বকাপের পর আবারও বিশ্ব মঞ্চে 2 সেনানী। ডিপার্টমেন্ট ধরে দেখলে ক্যাপ্টেন শান্তর নেতৃত্বে টপ অর্ডারে লিটন দাস আর তানজিদ তামিম বড় ভরসা। অফ ফর্মের থেকেও স্কোয়াডে লিটন আদায় করেছেন জায়গা। অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে ওর দেখানো সামর্থ্যে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। লিটন ওর দিনে দিতে পারেন ফুল এন্টারটেইনমেন্ট। মিডল অর্ডারে বড় নাম মাহমুদুল্লাহ, সাথে আছেন তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিক। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ওদের করতে হবে ক্লিক। অলরাউন্ডার হিসেবে দলে আছেন 3 জন। প্রথম নামটাই সাকিব আল হাসান, তার সাথে শেখ মেহেদী আর সৌম্য সরকার। গোটা সফরে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে তাসকিন শুধু ফেরেননি, হয়েছেন ভাইস ক্যাপ্টেন। সাথে মোস্তাফিজ, তানজিম সাকিব আর শরীফুল পেস ইউনিটে বাড়িয়েছেন এক্সাইটমেন্ট। যে জায়গায় বরাবর পিছিয়ে থাকতো বাংলাদেশ, এবার সেই লেগ স্পিনে দূর হয়েছে আক্ষেপ। দলে নিউ সেন্সেশন রিশাদ হোসেন। এদিকে বাঁহাতি স্পিনে একানন সাকিব আল হাসান, ওকে সঙ্গ দেবেন তানভীর ইসলাম। অবশ্য এই 15 জনের বাইরেও রিজার্ভ হিসেবে থাকছেন 2 জন, আফিফ হোসেন আর হাসান মাহমুদ। বিশ্বকাপে এবারও বাংলাদেশের সামর্থ্য নিয়ে আছে প্রশ্ন, তবে এই 15 জনকে ঘিরেই কোটি বাঙালির স্বপ্ন। ওরা পারবে, ওদের পারতে হবে। হোঁচট খেলেও ওদের হয়েই আওয়াজ তুলতে হবে। পার্থ বণিক, 71। লিটনের বিকল্প খুঁজে পাওয়া যায়নি। ওপেনিং স্লট নিয়ে অনেক ভাবনার পরও আস্থা খুঁজতে হয়েছে লিটনেই। দল ঘোষণার দিনে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপুর অসহায় স্বীকারোক্তি। খুব বেশি বিকল্প না থাকায় অফ ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে যেতে হচ্ছে বিশ্বকাপে। তবে এই দল নিয়ে কমপক্ষে দ্বিতীয় রাউন্ডে যাবার স্বপ্ন দেখছেন চিফ সিলেক্টর। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়। দল ঘোষণার কয়েক মুহূর্ত আগেও হোম অফ ক্রিকেটের মাঝ উইকেটে লিটন একাকী নিজেকে খুঁজে ফিরছিল। নিজের চেনা ব্যাটটাও যেন এখন বড্ড অচেনা তার কাছে। আনমনেই হয়তো বোঝার চেষ্টা করছিলেন কোথায় তার হারানো ছন্দ লুকিয়ে। আর নির্বাচকরা অনেকটা পথ হেঁটে লিটনের বিকল্প পায়নি, কিন্তু শেষমেশ আস্থা খুঁজে নিতে হয়েছে সেই লিটনেই। 36 মিনিটের লম্বা প্রেস কনফারেন্সের শেষ প্রশ্নের উত্তরে চিফ সিলেক্টরের সরল স্বীকারোক্তি। বিশ্বকাপ দল ঘোষণার পেছনে ছিল কতটা অস্বস্তি। প্রত্যেকটা দল ঘোষণার আগে মোটামুটি একটা লম্বা ডিসকাশন হয় কোনো একটা পার্টিকুলার জায়গায় বা চ্যালেঞ্জে করতে হয় নির্বাচকদের। মানে এবারের দল ঘোষণায় আপনাদের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা কোন জায়গাটা ছিল, যেটা নিয়ে অনেক বেশি লম্বা ডিসকাশন করতে হয়েছিল? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওপেনিং স্লটে লিটনকে নিয়ে বা ওই যে টপ অর্ডারে একটু অস্বস্তি নিয়ে আসলে দলটা ঘোষণা করতে হয়েছে কিনা আপনাদের? দেখেন, অস্বস্তির জায়গা বলবো যে যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকার কারণে উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যানের দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। তো আমরা সেই জায়গাটাতে যাইনি। হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে
সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। সেই জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করবো যে আমরা আসার 2 মাসের মধ্যে আমাদেরকে একটা দল দিতে হলো, তো ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি। দিন শেষে অসহায় সিলেকশন প্যানেল নিজেদের হাতে থাকা সেরা ক্রিকেটারদের নিয়েই ঘোষণা করেছে 15 জনের চূড়ান্ত স্কোয়াড। নিজের টিম নিয়ে এবারের বিশ্বকাপে আগাম কোনো ভবিষ্যৎবাণী করতে রাজি হননি নাজমুল হোসেন শান্ত। প্রধান নির্বাচকের কাছে জানতে চাওয়া দলটা নিয়ে তার কত বড় আশা। বাস্তবতার নিরিখে আমি মনে করি প্রথম ম্যাচটা মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একে অন্যকে হারাতে পারে। সো দুটো দলই চাপের মধ্যে থাকবে, এবং সেটা যারা জয়ী হবে, সেটা যদি আমরা জয়ী হই, আমাদের জন্য রেস্ট 3টা ম্যাচের থেকে আরও 2টা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি। আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে, তারপরের ধাপে যাওয়ার একটা প্রত্যাশা থাকবে। বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই টাইগাররা মোমেন্টাম পাবে। তার আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাসটা ফেরাতে হবে। স্কোয়াডের সেরা ক্রিকেটার সাকিব তাই দল ঘোষণার দিন এক্সট্রা ক্লাসে নিজের ছোটবেলার গুরু নাজমুল আবেদিনকে নিয়ে ব্যাটে শান দিয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বড় দুশ্চিন্তা টাইগারদের ওই ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। নাহিয়ান বিন জসিম, ৭১। বিশ্বকাপ থেকে ছিটকে যাননি, উল্টো তাসকিনকে বড় দায়িত্ব দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। আসছে টি20 বিশ্বকাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন্সি করবেন এই গতি তারকা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, তাসকিনের অভিজ্ঞতা দেখেই তাকে লিডারশিপ গ্রুপে রাখা হয়েছে। আশা করছেন বিশ্বকাপ শুরুর আগেই ঢাকা এক্সপ্রেস ফিট হয়ে যাবেন। সাইফুল রূপকের রিপোর্ট। যদি ক্রিকেটে সংবাদকর্মীদের উপস্থিতি আর মিডিয়া কভারেজের মূল্যায়ন হয়, চোখ বন্ধ করেই গোটা দুনিয়ায় চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। টি20 বিশ্বকাপের দল ঘোষণার দিন শত ক্যামেরার ফ্ল্যাশ, ফোকাসে নির্বাচক কমিটি, প্রিন্ট, ইলেকট্রনিক্স, সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে বিসিবিতে 200-র উপরে সংবাদকর্মী। এত চাহিদা, তার ছিটে ফোটা সারাও কি মাঠের ক্রিকেটে দেখাতে পারছেন টাইগাররা? বিশ্বকাপ আসে আর যায়, ছন্নছাড়া পারফরমেন্স নিয়েই বাড়ি ফেরে ক্রিকেটাররা। ছোট ফরম্যাটের বিশ্বকাপে আজ অবধি নকআউট স্টেজে উঠতে পারেনি বাংলা। তবুও মিডিয়ার কেন এত সাড়া? তাসকিনের চোট, ছিটকে যাওয়ার শঙ্কা, তবে কি বিশ্বকাপে স্কোয়াডে ভারসাম্য কমছে? গেল দুদিনে ট্রেন্ডিংয়ে ছিল এসব ঘটনা, তাই আলাদাভাবে সবার আগ্রহে নির্বাচকদের প্রেস কনফারেন্স। সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ দলে নয়া ভূমিকাতে ঢাকা এক্সপ্রেস। এটা বিসিবির সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে। ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে, তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল বিপিএলে বেশ কটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন তাসকিন। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে পেসাররা লিডারশিপ গ্রুপে আসছেন, সাফল্যও পাচ্ছেন। এই যেমন প্যাট কামিন্সের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। তাই তাসকিনকে সহ অধিনায়ক করাটা প্রশ্নের জন্ম দেয় না। সমস্যা হলো চোট নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন, সেরে উঠতে বেশি সময় নিলে ওয়ার্ল্ড কাপে খেলা নাও হতে পারে তাসকিনের। সেক্ষেত্রে এমন ক্রিকেটারকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া কতটা যৌক্তিক? যদি না পারে তাহলে ডেফিনেটলি এটা বিসিবি তাদের নজরে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন। সেই এখতিয়ার তাদের। এই মুহূর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোনো উত্তর দেওয়া মুশকিল, তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোনো কারণে না খেলেন, তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পদটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে। তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে, এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকদের আশা 7 জুনের আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন। ফুল রান আপে পুরো রিদমে বোলিং করতে পারবেন তাসকিন আহমেদ। মাঝের এই সময়টাতে আমেরিকায় দলের সঙ্গেই নিজেকে ফিরে পাওয়ার মিশনে ছুটবেন ঢাকা এক্সপ্রেস। সাইফুল রূপক,
71। আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হলেন, নিজেকে প্রমাণ করতে গিয়ে খেই হারালেন। অতঃপর শঙ্কায় সত্যি হলো বিশ্বকাপের 15 জনের স্কোয়াডে জায়গা পেলেন না মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে টপকে এগিয়ে গেছেন তানজিম সাকিব। মূলত ডেথ ওভারে এক্সপেন্সিভ হওয়ায় কাল হয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারের। কোহিনুর কণার রিপোর্ট। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক। একে একে সবার নামই বলে গেলেন প্রধান নির্বাচক। তবে 15 জনের মধ্যে একটা নাম যেন বাদ পড়ে গেল। সবাই খুঁজছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। কই, রিজার্ভ বেঞ্চেও তো নেই এই অলরাউন্ডারের নাম। বিস্মিত সবাই। প্রশ্ন একটাই, টি-20 বিশ্বকাপের স্কোয়াডে কেন জায়গা পেলেন না সাইফুদ্দিন? বিপিএলের আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে বেশ ভালোভাবেই ছিলেন সাইফুদ্দিন। প্রয়োজন ছিল শুধু জিম্বাবুয়ের বিপক্ষে সেই পারফরমেন্সের ধারটাই ধরে রাখা। সিরিজের শুরুটাও সাইফুদ্দিন করেছিলেন দুর্দান্ত। শুরুতেই ব্রেক থ্রু, কিপটে বোলিং, একেবারে প্রত্যাশা মাফিক। কিন্তু এরপরই বাধে বিপত্তি। যে ডেথ ওভারের পরিকল্পনাতে দলে ঢুকেছিলেন সাইফুদ্দিন, সেখানেই করে ফেলেন হিসেবে গড়মেল। স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. 2017 সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে অভিষেক হয় মোহাম্মদ সাইফুদ্দিনের। এরপর থেকেই ইনজুরি আর সাইফুদ্দিন দুজনে হেঁটেছেন হাত ধরাধরি করে। 2019 বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়েন। এরপর রুলড আউট, রিকভারি, কামব্যাক। এভাবেই এগোতে থাকে সাইফুদ্দিনের ক্রিকেটীয় ক্যারিয়ার। ক্রমাগত চলে নিজেকে ফিরে পাওয়ার তুমুল লড়াই। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল, সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরো অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে, সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। বিপিএলের 10ম আসরে বরিশালের জার্সিতে সাইফুদ্দিন পেয়ে গিয়েছিলেন গোল্ডেন চান্স। সেই সুযোগটাকে 16 আনা কাজেও লাগিয়েছিলেন। বিপিএল ফাইনালে আন্দ্রে রাসেল হয়তো এখনো ভুলতে পারেনি সাইফুদ্দিনের সেই ওভারটাকে। সেই সাইফুদ্দিন এবার ঘরে বসেই দেখবেন টি-20 বিশ্বকাপ। তানজিম সাকিবের কাছে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় হেরে গেলেন পেস বোলিং অলরাউন্ডার। বিশ্বকাপ খেলতে সত্যি কপাল লাগে। কোহিনুর কণা, 71। ঢাকা আবাহনী খালি হারে আর হারে। ট্রেবল জয়ের ইতিহাস গড়তে বসুন্ধরা কিংস আর মাত্র এক পা দূরে। ফেডারেশন কাপের সেমিফাইনালে আকাশী নীলদের 3-0 গোলে হারিয়েছে বসুন্ধরা রাজারা। 3 গোলের দুটিতে অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন কিংস কাপ্তান রবসন রবিনিও। 22 মে ফাইনালে কিংস প্রতিপক্ষ হিসেবে পেল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে। মেহেদী নাইম জানাচ্ছেন বিস্তারিত। অসীমের পথে নয়, বসুন্ধরা কিংসের এই আনন্দ ট্রেবল জয়ের পথ থেকে এক পা দূরে থাকায়। সুপার সাব ইব্রাহিমের শেষ গোল উদযাপনেও নতুন প্রাণ দুনিয়ায় আসার আভাস। কিন্তু গল্পের শুরুটা ছিল উত্তেজনায় ঠাসা। 10 দিনের মাথায় আবারও মুখোমুখি বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনী। গোপালগঞ্জে কর্পোরেটের বিপক্ষে ঐতিহ্যের লড়াই। ফেডারেশন কাপে হ্যাটট্রিক ফাইনালের হাতছানিতে আবাহনীর সমান তালে লড়ে সামর্থ্যের জানান দিচ্ছিল। 21 মিনিটে রাকিবের পাস থেকে হেসে খেলে গোল দিল কিংস কাপ্তান রবসন রবিনিও। তাকিয়ে দেখা ছাড়া যেন আর কোনো কাজ ছিল না 3 কাঠির রক্ষকদের। এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে কিংস পড়ে ফেলে আন্দ্রেস ক্রুসিয়ানির কলাকৌশল। 71 মিনিটে আবাহনী ম্যাচ থেকে ছিটকে যায় রাকিবের আড়াআড়ি ক্রসে দরিয়েলটনের হেডে ব্যবধান দ্বিগুণে। এবার আর কিংসকে হারতে হয়নি গেলবারের মতো সেমিফাইনালে। 3-0 গোলে আবারও হারে লজ্জায় ফেডারেশন কাপের 12 বারের চ্যাম্পিয়নরা। আর কিংস দুমড়ে মুচড়ে এগিয়ে যাচ্ছে, গড়ছে একের পর এক রেকর্ড। এই ট্রফিতে আমরা ফাইনাল যেতে পারি এবং ফাইনাল যদি আমরা জিততে পারি তাহলে ট্রেবল হবে। তো প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে একটা ভালো কিছু করার অ্যাচিভমেন্টের। Always when we play, we try to take all trophies. And in this season is not different. We need to give everything for win the Federation Cup. 22 মে ময়মনসিংহে ফাইনালে কিংস মোহামেডান মহারণ। চলতি মৌসুমে স্বাধীনতা কাপে সাদা কালোদের পথ চলা থেমেছিল সেমিফাইনালে কিংসের বিপক্ষে।
বিপক্ষে হেরে, আর মোহামেডানকে টানছে টানা তৃতীয় আর সর্বমোট 12 নম্বর ফেড কাপ শিরোপার ইতিহাস। মেহেদী নাইম, একাত্তর। আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম। ওমানে এসিসি প্রিমিয়ার কাপে আরব আমিরাতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ব্যাট হাতে বড় অবদান রাখেন অধিনায়ক ওয়াসিম। টি20 সংস্করণের ওই টুর্নামেন্টে গত মাসে 6 ইনিংসে 44.83 গড়ে তিনি করেন 269 রান। বাহরাইনের বিপক্ষে 40 বলে 65 রানের ইনিংস খেলার পর ওমানের বিপক্ষে 25 বলে 45 ও কম্বোডিয়ার বিপক্ষে 18 বলে 48 রান করেন তিনি। ফাইনালে ওমানের বিপক্ষে করেন সেঞ্চুরি। 56 বলে খেলেন 100 রানের ইনিংস। প্লেয়ার অব দ্য ফাইনালের পাশাপাশি হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। ভারতের ক্রিকেট বোর্ডের সাথে তাদের হেড কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হচ্ছে আসন্ন টি20 বিশ্বকাপের পরেই। দেশটার লিজেন্ডারি ক্রিকেটারের সাথে চুক্তি আর নবায়ন হচ্ছে না, তাই নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি এরই মধ্যে প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে বলা হয়েছে নতুন কোচের সাথে তাদের চুক্তির মেয়াদ শুরু হবে এ বছরের জুলাই থেকে এবং সেটা হবে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিরাট কোহলিদের দায়িত্বে থাকবেন তিনি। গেল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে গিয়ে হেরে যাওয়ার পর রাহুল দ্রাবিড়ের চুক্তি এবছরের জুন পর্যন্ত বাড়ানো হয়। তার ওপর প্রত্যাশা অনেক থাকলেও আইসিসি ইভেন্টে সাফল্য এনে দিতে না পারায় দ্রাবিড়ের ব্যাপারে আগ্রহ হারিয়েছে ভারত, এমনটাই বলছে সে দেশটির গণমাধ্যমগুলো। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।